আর এবারকার ঈদটা আমাদের খুব কষ্টে কাটতেছে, কারণ মনে হইতেছে ভাইয়া হয়তো মারা যায় নাই, জীবিতই আছে, এবারও হয়তো আসবে। যতটুকু পারতো আমার বাচ্চা, আমার বোনের বাচ্চার জন্য যতটুকু পারতো নিয়ে আসতো, গায়ের জামা, হাতের মেহেদি, মানে বাচ্চাদের যে যতটুকু দরকার সবকিছু নিয়ে আসতো। আসার পর আমাদের বাড়িতে যাইতো, আমার বাড়িতে যাইতো, আপার বাড়িতে যাইতো, আবার বলে আসতো তোরা ঈদের পরের দিনে, ঈদের দিনেই বিকেলবেলা আসবি, এরকম করে বলতো। মানে ভাইয়াই এমন ভাবে বলতো যে আশাই লাগবে, কারণ ভাইয়া থাকতো না টিউশনির কারণে, আবার দেখা যাইতো ঈদের 2 থেকে 3 দিন পরেই আবার চলে যাইতো ভাইয়া। তো এবারকার মনে হইতেছে ভাইয়া হয়তো মারা যায় নাই, জীবিতই আছে, এবারও হয়তো আসবে। মনে আঘাত আছে, আমার ছেলে নেই, মায়ের মনে আঘাত নাকি থাকতে যায়, চিরকালের তেমনি আঘাত নাকি থাকবে, যতদিন দিন পৃথিবীর থাকবো ততদিন আমার মনে আঘাত থাকবে। সেদিন আমার পৃথিবীতে যাবো, সেদিন আমার আঘাতটা যায়। আলাপ সালাপ করছে, চাচাতি জাতি, মানে ভালো মন্দ গল্প করছে, ভালো আছে, এঁকে এঁকে করে পড়েন, এঁকে করে পড়বেন, এগুলি পরামর্শ শিখে শিখে তাই আমারও হয়তো মায়ের হয়তো শাড়ি টাড়ি পারলে আনা ছিল, পাঞ্জাবি হয়তো আনা ছিল, এলেই করো ছিল। এখন তো ছেলে নাই, আর আনবি কে? ছেলের কথা মনে হলে মানে মনত খুব দুঃখ আছে। বাংলাদেশটা গোড়ালটাই দিলে তাও আমার অন্তরটা ঠান্ডা হবে না। ছেলেরা তার চিরজীবনের মন বিদেয় হয়ে গেছে, ওই ছেলে কি আর পাওয়া যাবি? গোড়াল বাংলাদেশ দিলেও আর কেউ দিয়ে পারবি? এখন দুঃখ বোধ করেই থাকবে না গোসা, এখন কি করা যাবে? আর এবারকার ঈদটা আমাদের খুব কষ্টে কাটতেছে, কারণ আমাদের আগে কোনো কিছুই ছিল না। ধরেন যা পাইতাম ওইটাই ভাগাভাগি করে একসঙ্গে হয়ে হাসি খুশি মতো খাইতাম। এবার ধরেন টাকা পয়সা আছে অনেক, কিন্তু যেটা খাবো আর ভাগাভাগি করে খাইতে পারবো না। কোনো মানে মনের যে কথা বলে একটা শান্তি পাওয়া যায়, এই শান্তিটা মানে যে কোনো একটা সমস্যা হলে মানে আমি আমার সমস্যা অন্তত ভাইয়ের কাছেই শেয়ার করতাম, মানে শেয়ার করে যে কোনো একটা সমাধান খুঁজে বের করা হইতো। মানে ভাইয়াই বলতো যে এরকম কর, এটা কর, এটা কর, মানে এই জায়গাটা আমার হারাই গেছে। এখন এবারকার ঈদটা আমাদের অনেক কষ্টে কাটবে, কারণ ভাইয়া আমাদের মাঝে নাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।